ইমামউদ্দিন রে বকরি নিয়ে যাও, মাঠে যাও। কই না, মাঠে যাব না, আমি বক্তা হব, বড় মাওলানা হব। একজন হুজুরের লগে দেখা হয়েছে। হুজুর বলেছে বাবা তোমার নাম ইমামউদ্দিন, তুমি বড় হয়ে বড় ইমাম হবে, ইসলামের ইমাম হবে। তুমি কেন গরু চড়াইবা, মেষ চড়াইবা বাবা? আমি সুতরাং বড় আলেম হব, বড় বক্তা হব, ইমাম হব। সুতরাং আমি মেষ চড়াইতে যাব না, আমি ছাগল চড়াইতে যাব না, বকরি চড়াইতে যাব না, আমি পশু চড়াইতে যাব না। আমি লেখাপড়া করে বড় আলেম হতে চাই, ইমাম হতে চাই, ইসলামের একজন খাদেম হতে চাই, কোরআনের খাদেম, হাদিসের খাদেম হতে চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইমামউদ্দিনের মা একটা লাঠি নিয়া ইমামউদ্দিনকে তারা দিলেন। ইমামউদ্দিন দৌড়ে যায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, গাউসে পাকের কথা ছিল মুসলিম মিল্লাত রাসূলের জামানা থেকে পৃথিবীর মধ্যে কোন খুনিও যদি মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার পর ওই খুনিকে যতক্ষণ পর্যন্ত বাইরে না হবে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করা যাবে না। কোন মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মসজিদে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সে মাপ পেয়ে যেতেন। মক্কা মদিনার প্রথম যুগের ইতিহাস রাসূল বললেন, যদি কোনো কাফের কোনো মুনাফিকও যদি মসজিদের মধ্যে খুন তার উপরে একদম ধার্য হয়ে গেছে তাকে হত্যা করা, কিন্তু মসজিদের মধ্যে পা লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে তার জন্য হত্যা করা তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আর বাংলার জমিনে আমরা কেমন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলাম, দুই দল মাশাআল্লাহ খেলছে মসজিদের মধ্যে, আসলে তাদের ঈমান গেছে না আছে? গেছে না আছে? মুসলমান শুনে না, বড্ড লজ্জা লাগে। আজকে হুদি খ্রিস্টানেরা হাসাহাসি করেন, আমার দেশের অসংখ্য মুসলিমেরা হাতে তালি দিছে যখন কোরআন গুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে, স্যান্ডেল জুতা যখন মসজিদের মধ্যে ফিক্কে মেরেছে, অমুসলিমেরা মুসলমানদের উপহাস করেছে। আইরে মুসলমান, রাসূল বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরগুলো লাগছে দেখো মসজিদের মধ্যে শুধু ক্ষমতার লোভে আর ইমামতির লোভে, কারণ একজন ইমাম ইমামতি ছাড়বে না, আর একজন মানবে না, কারণ এত বড় পদ ছাড়া যাবে না। পদের লোভে মসজিদটারে অপবিত্র করে যারা, এদের কাছে ইসলাম নিরাপদে থাকবে কেমনে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শুনে নাও, যে কথাগুলো বলতেছিলাম, মা যখন তাকে লাঠি নিয়ে দাবড় দিলেন, মনে আসেনি? মসজিদের মধ্যে ইমামউদ্দিন যাইয়া দাঁড়ায় রইলেন। মা ঘরের মসজিদের মধ্যে প্রবেশ করে না। ডাক দেখে ইমামউদ্দিন রে, শুনেছি মুসলিম মিল্লাতের একমাত্র নিরাপদ স্থান হলো মসজিদ। বাবারে তুই মসজিদের মধ্যে প্রবেশ করলে এই জন্য তোরে কিছু বলতে পারলাম না। ইমামউদ্দিন বাইর হ। ইমামউদ্দিন কয় না না, বাইর হব না। ইমামউদ্দিন মেম্বারের কাছে যে বসে রইলেন। আজান হয়ে গেল, মসজিদের ইমাম সাহেব এসে নামাজ পড়াবে। দেখে মেম্বারের করে একটা বাচ্চা ছেলে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে তুই এখানে কারে, তুই এখানে কেন? কয় মা আসেনি, দেখো বাইরে মা আসেনি। কয় মা তো দেখলাম না। কয় দেখেন আমার মা আমাকে লাঠি নিয়ে দাবড় দিছে, মা আসেনি। কয় মা তো দেখলাম না, ভিতরে বাইরে কোনো মা দেখলাম না। এরা ইমাম সাহেব ডাক দিয়ে কয় তোমার নাম কি? কয় আমার নাম মুসলমান শোনো, নামটা যখন বলেন আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন রে, তুমি জেনে রাখো কোন মাটা তোমার শত্রু হতে পারে না, কারণ এটা হলো আল্লাহর ঘর। যে ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাকে নিরাপদ স্থানে যখন পৌঁছায় দেয়, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা, ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রক্ষা করে। এটা আল্লাহর ঘর। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুসলমান ইমামউদ্দিন রে, কিসের জন্য তুমি পালাইছো? বলে হুজুর আমি বড় হয়ে আমি ইমাম হব, ইসলামের ইমাম হব, ইসলামের ধারক বাহক হব, খাদেম হব। আল্লাহর ওলি ওই একজন মুরব্বী মানুষ বলে গেছে আমি বড় মাওলানা হব, আলেম হব। বলে বাবা রে, ওই যে দেখ নদীটা পার হতে হবে, এই নে 2টা টাকা নে, 1টা টাকা নে,
এই টাকা দিয়ে নদী পার হয়ে যান। ইমামউদ্দিন টাকা নিয়ে হাতের মধ্যে পার হয়ে গেলেন। পার হয়ে যায় দেখে ওই ব্যক্তি বসে আছে চেয়ারের মধ্যে, একজন আল্লাহওয়ালা। ইমামউদ্দিন যায় ডাক দিয়ে আসসালামু আলাইকুম, কে গো? ওয়ালাইকুম আসসালাম বলে যখন তাকাইলেন, তাকায় দেখে গতকালকে যে ব্যক্তি মাঠের মধ্যে দেখা হয়েছিল ওই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে আছে। মুসলমান উনি আর কেউ নয়, উনি হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর ওলিদের পাওয়ার কি, ক্ষমতা কি, আর মসজিদের সম্মান কি, একটু বলার জন্য আমি কথাটা একটু বলতেছিলাম। আমার দরদি বন্ধুরা শোনে নাও। ইমামউদ্দিন যখন সামনে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলে ইমামউদ্দিন আইসিস? কয় জি হুজুর। লেখাপড়া করবে? কয় ভর্তি হয়ে যান। ওনাকে ছোট ওয়ানে ভর্তি করে দিলেন, একদম ছোট ওয়ানে। ইমামউদ্দিন ইমামউদ্দিন পড়া শুরু করলো। বড় বড় ছাত্ররা এসে কয় ইমামউদ্দিন রে তুমি এত বড় মানুষ। ছোট ছাত্ররা কয় ইমামউদ্দিন তুমি এত বড় মানুষ, এই ক্লাসে ভর্তি হয়েছে, আমাদের পড়া কয়ে দাও। বড়রা এসে আনন্দ, বড়রা এসে একটু মজা নেয়, ছোটরা এসে মজা নেয়। ইমামউদ্দিন বই খাতা ছিঁড়া টান্দে ফেলে তুই কয় গরুর রাখাল ছিলাম, ভালো ছিলাম। এই যে ছোট ছোট ছেলেরা আমাকে লজ্জা দেয়, পড়া কয়ে দাও। বড়রা কয় পড়তে আসিস না পড়াতে আসিস, এর সেইতে লজ্জা থাকতে পারে না, পড়ালেখা করবে না। ইমামউদ্দিন বই খাতা ফেলে তুই রওনা দিয়েছে। গাউসে পাক দেখে ইমামউদ্দিন রওনা হয়ে যান, পিছন থেকে ডাক দিয়েছে বাবা গাউসে পাক ডাক দেখি ইমামউদ্দিন রে কই যাও? হুজুর আমার আর ডাকেন না, পড়ালেখা করতাম না, গরু রাখাল ছিলাম, ভালো ছিলাম। আপনার মাদ্রাসার বড় ছাত্র এসে কয় পড়াতে আসিস না পড়তে আসিস? ছোট ছাত্ররা কয় একটু পড়ায় দাও, পড়া একটু কয়ে দাও। এই যে লজ্জা দেয়, আমি আর পড়তে চাই না। আরে খাজা মুসলমান শোনো, এ দুনিয়ার মুসলমান শুনে নাও। খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে এদিকে ইমামউদ্দিন আমার কাছে আয়। ইমামউদ্দিনকে নিয়ে বুকের মধ্যে একটা চাপ দিয়ে বলে ইমামউদ্দিন রে আজ থেকে এই মাদ্রাসায় তুই বুখারী পড়াবি, তুই বুখারী পড়াবি, তিরমিজি পড়াবি, মেশকাত পড়াবি রে। ইমামউদ্দিন আয় আয়, আজ থেকে তোরে আমি আলেম বানায়া দিলাম। সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওলির কথা মুসলমান বিফলে দেয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলির কথা শুনেছে, সঙ্গে সঙ্গে ইমামউদ্দিন ওই মাদ্রাসার বড় শিক্ষক হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সিলেট বিভাগের মানুষ অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, যাদের ওসিলায় আযান হয়েছে। আযান ছিল না, গরু কোরবানি করা গিয়েছিল না, মাদ্রাসা ছিল না, শুধু মন্দিরে মন্দিরে ভরা ছিল। এই মন্দিরগুলোর প্রতিমা সরাইয়া, এই মন্দিরগুলোর প্রতিমাগুলো ভেঙ্গে দিয়া শাহজালাল ইয়ামানি তার সহকারী যারা ছিল তারা এই বাংলার জমিনে ইসলামের কোরআন চালু করেছে, আযান চালু করেছে। আর আমার দেশের মৌলবীরা কয় মন্দির পাড়া দিব, এ সেই তার লজ্জা থাকতে পারে না। ওদের হিন্দুরা আমাদের মন্দির পাড়া দেওয়া লাগবে না, তোমাদের মসজিদ আগে ঠেকাও। মসজিদে কেন মারামারি হয় জানতে চায়? আমাদের মন্দিরে তো কোনো মারামারি হয় না, তোমাদের মসজিদে কেন এত রক্তাক্ত হয়? তোমরা আবার আমাদের কি পাড়া দিবা? এর সেইটা লজ্জা থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় এ মুসলমান যুগে যুগে তবে এটা ইমানদারের জন্য পরীক্ষা চলতেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন পরীক্ষা চলতেছে কিনা? আরো জোরে বলেন না। পৃথিবীর মধ্যে যত নবী গাছ গাউস কুতুব পৃথিবীর মধ্যে যারা আগমন করেছে প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই পাস করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম, আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যুগে যুগে যত নবী আছেন সমস্ত বনি ইসরাইলদের মধ্যে যত নবী এসেছে সব নবী পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষায় তারা সাকসেস হয়েছে। আল্লাহর ওলিগণ যারা এসেছে, শাহজালাল ইয়ামানি দুনিয়ার মধ্যে আগমন করেছে, শুনলে খুশি হবেন মুসলমান। গোবিন্দ ঘোষণা করে দিয়েছিল এই দুনিয়া, এই জমিনের মধ্যে নৌকা বন্ধ, এই জমিনের মধ্যে গাড়ি বন্ধ, এই গরিবের একটা ভ্যানের চাকা চলবে না, হরতাল অবরোধ করা হবে। এই জমিনের মধ্যে যেন দাড়িওয়ালা টুপিওয়ালা
আল্লাহ পাক না ঢুকতে পারে। আরে মৌলবীরা তোদের লজ্জা কি হয় না? এ হাতে কি লজ্জা হয় না? গর্গবিন্দ ঘোষণা করে দিয়েছিল এই জমিনের মধ্যে যদি কোনো দাড়িওয়ালাকে নদী পার করা হয় তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কোনো গাড়িতে চড়ে আনা হয় তাদেরকেও শিরচ্ছেদ করা হবে। ঘোষণা কার ছিল? গর্গবিন্দর। আল্লাহু আকবার বলুন। ভালো করে জেনে নেন, ভালো করে আপনাদের পাশের আপনাদের ওই জমিনের মধ্যে দুই একজন আল্লাহর মাহবুব বান্দাগুলো আছে। ঘোষণা হয়ে গেল যে পৃথিবীর মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাকে কতল করা হবে, তাকে এখানে আসতে দেওয়া হবে না। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। সুরমা নদীর কিনারাতে হাঁটতে হাঁটতে আসলেন। সব নৌকাগুলো বন্ধ, সব নৌকা বন্ধ, মুসলমান গাড়ি ঘোড়া বন্ধ। হাঁটতে হাঁটতে ও মুসলমান কাশ্মীরে হইয়া কত কষ্ট করে বাংলার জমিনে আসলো, কত পাহাড় নদী পাড়ি দিয়া। এ বন্ধু, শাহজালাল ইয়ামানি যেদিকে তাকায় দেখে সেদিকে বিপদ। রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, লঞ্চ বন্ধ, ও মুসলমান নৌকা বন্ধ। শাহজালাল ইয়ামানি আল্লাহ ইলহাম দিলেন, ওলিদের কাছে আসে ইলহাম, ওলিদের কাছে নবীদের কাছে আসে ওহী। ইলহাম দিয়ে দিলেন, শাহজালাল রে চিন্তা করিস না, ভয় করিস না, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজ আদায় করলেন শাহজালাল ইয়ামানি। আদায় করে একজন নয়, দুজন নয়, ইলহাম পাইয়া এ মুসলমান 360 জন আউলিয়া যায় নামাজের উপরে ভর দিয়া কোথায় সুরমা নদী পার হলো। আর আমার দেশে বড় বড় লঞ্চগুলো ডুবে যায়, আমার দেশে বড় বড় মুসলমান বড় বড় জাহাজগুলো ডুবে যায়, আমার দেশে নয় পৃথিবীর মধ্যে বড় বড় ফেরিগুলো ডুবে যায়। আর আল্লাহর ওলি যায় নামাজে করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 360 জন আউলিয়া পার হয়ে যায়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি, শুধু তাই নয়, কথাগুলো বলে আমি আলোচনা শুরু করি। বাবা, আপনারা শুনেছেন বোরানুদ্দিন, নাম শুনেছেন? নাম কি? বোরানুদ্দিন। ওনার একটা সন্তান হলো সুন্নাতে রাসূল। উনি কি করলেন? আকিকা করলেন। আকিকা গরু কুরবানি করে আকিকা করলেন। এটা ওই বোরানুদ্দিনের ভয়ে, বোরানুদ্দিন কার? গর্গবিন্দর ভয়ে চামড়া দিয়া রক্ত দিয়া হাড্ডি গুড্ডি সব পুঁতে রাখলেন মাটির মধ্যে। যদি কারণ ওরা দেবতারে মা বানাইছে। আরে মুসলমান, তোদের ইমান এখনো হয় নাই, কারণ তোদের ইমান এত দুর্বল হয়েছে কেন? আল্লাহর ওলিদের সঙ্গে কেন দুশমনি করিস? বাবা শুনে নে, আজকে তো নিজেই আকিকা করিস না মনে হয়, আর সন্তানদেরও আকিকা দিস না মনে হয়। যদি দিতেই তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করতি না রে বাবা। এবার বুরানুদ্দিন সন্তানের আকিকা করলো, গরু কুরবানি করে গরু জবাই করে আকিকা করলাম। হ্যাঁ মুসলমান, রক্তগুলো কান মাথাগুলো মাটির নিচেই পুঁতে রাখা হলো। এটা যখন কাকে এবং শিয়ের কাকু কাকা এবং কুকুরে খুসা উঠাইলেন, একটা কান বা শিং যায় বুরানুদ্দিনের কার জমিনে? অমসন গর্গবিন্দর জমিনে যে পড়ো। গর্গবিন্দ বললেন, গরু কাটছে যে খবর নাও, কে? আমাদের মাকে দেবতা, আমাদের দেবতাকে করবা জবাই করছে, খবর নাও। খবর নিতে নিতে শোনা গেল বোরানুদ্দিনের সন্তানের আকিকার জন্য গরু কোরবানি হয়েছে। বোরানুদ্দিনের বাড়িতে চলে আসেন মুসলমান গর্গবিন্দ। এসে কলিজার টুকরো সন্তানটাকে বুক থেকে মার বুক থেকে কেড়ে নিলেন। বোরানুদ্দিন অনেক অনুরোধ করলেন, আমার কলিজার টুকরা হত্যা করুন, অপরাধ করেছি আমি, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আমারে তুমি যে শাস্তি দাও মেনে নিও। আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাটাকে তুমি কোনো শাস্তি দিও না। বোরানুদ্দিনের কথায় কোনো মায়া, কোনো কান দিলেন না। মুসলমান শোনো, গর্গবিন্দ কান দিল না। এই গর্গবিন্দ তার নিজ হাতে রে, কোথায় রে মুসলমান, জাগো আর ঘুমাও না। কথাগুলো বলতে গেলে বুকের মধ্যে যা লাগে,
কলিজার টুকরা সন্তানটারে নিয়া জমিনের মধ্যে ফেলে দিয়া নিজ হাতে ছুরি চালাইয়া জবাই করে দিলেন। সন্তানের রক্তে জমিনটারে লাল করে দিলেন। আরে সিলেটের মানুষ এ মুসলমান শোন রে বাবা, তোদের বইলা যায় সরাইলের বাবারা শোন, ব্রাহ্মণবাড়িয়ার বাবারা শোন, তোদের কি এখনো ঘুম ভাঙে নাই? আরে আকিকা করার জন্য নিজের সন্তানকে জবাই করেছিল বোরানোর দিন। আজকে তোরা তাদের মন্দির পাহারা দিতে চাস, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চাস। ওই মাজার আলাই তো গরু খাওয়া শিখাইলো, ওই মাজার আলাই তো মাদ্রাসা না শিখাইলো, ওই মাদ্রাসা ওই মাজার আলাই তো কেবলা চিনাইলো, ওই মাজার আলাই তো সত্য ইসলাম বুঝাইলো, ওই মাজার আলাই তো আজান দিল, যে আজানে কর গোবিন্দর দালান খোঁজে খোঁজে বলো। আজকে তোরা সেই মুসলমান মন্দির আলার পক্ষে যে মাজার ভেঙ্গে দিস, আসলে তোরা কি ওই মাজারের আলার বিপক্ষে, যার কারণে আমার মন বলে তোদের জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পূর্ববর্তী হিন্দু ছিল মুনাফিক, নিজেকে নিজে কত বড় মুনাফিক। আমাদের পূর্ববর্তী লোক তো ওই পূর্বের লোক তো হিন্দু ছিল, এই জন্য আমরা মন্দির পাহারা দিচ্ছি। কত বড় বদ! এই বদ গুলো ইসলামের 12টা বাজায় ছাড়তেছে। আমি মনে করি সময় বেশি নয়, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি একটু জায়গা পায় বসার, গোটা জাতিকে শেষ করে দিবে। এই জন্য সুন্নি মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা এখন আর বসে থাকার সময় নাই। মরতে হলে আপনারা বাঘের মতো মরেন, বিড়ালের মতো মরেন না, কারণ এদের কাছে মাথা নত করা যাবে না। এরা আবুল আহাবের দলের লোক, এরা আবু জেহেলের দলের লোক, এরা হুতবার লোক, সাইবার লোক। যারা বলেন ঠিক কিনা? ওই দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, উসমানকে কে হত্যা করেছিল, আলীকে কে হত্যা করেছিল। এরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়া অবস্থায় তাকে ইন্তেকাল করেছে, তাকে হত্যা করেছে। ওই মসজিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুতবা দিতেছিলেন, পিছন থেকে মুনাফিক মুসল্লি হত্যা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজগত অবস্থায় হত্যা করেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি দোয়া করতেছিল, এই অবস্থায় হত্যা করেছে। রাসূলের সাহাবীদেরকে হত্যার পিছনে এই সমস্ত মুনাফিক ছিল। ওরা মসজিদে প্রবেশ করেছিল, কুরআন পড়তো, মসজিদে নামাজ পড়তো, রোজা রাখতো, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে। আজ ওই মুনাফিকেরা মুসলমানদের মধ্যে লিবাস লাগাইয়া মুসলমানদের সঙ্গে বিরোধিতা করতেছে, ওলিদের সঙ্গে বিরোধিতা করতেছে। আমার মন বলে ওদের ওই সেলা, ওদের ওই মুনাফিকদের বংশধর, এই জন্য আল্লাহর ওলিদের মাজারে বোমা মারতেছে, আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে দিতেছে। খোঁজ নিয়ে দেখেন, ওরা সেই মুনাফিকের দল। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে আজকে হামলা, বুঝি আর আমার বুঝ আসে না, বড় মাঝে মাঝে চিন্তা করি, ঘটনা ডাকি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীদের হত্যা করেছে, মসজিদের মধ্যে হত্যা করেছে। ওরা নবীর একদম সাহাবীদের পাশে বসেছিল, মাঝখান থেকে হত্যা করেছে। এইরকম ওরা এখন মসজিদগুলো দখল করতেছে, মুসলমানদের বুকের ভিতরে ছুরি মারতেছে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলেন তার মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, অলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে
মরণ নাই জগতে হাদিস কুরআন দেখো পড়িয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে হাদিসের ঘোষণা অলিগণ মরে না ঠিক কিনা মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত হাদিসের ঘোষণা ওলিগণ মরে না জোরে বলেন ঠিক কিনা কানার দালা হাদিস কুরআন পড়ে না এরে কামেল পীর যা জানে মরণ নাই সংসারে কামেল পীর যা জানে মরণ নাই সংসারে দেখো না হাদিস কুরআন ঘুটিয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও নবীর প্রেমিক যে জনা আল্লাহুম্মা ولا علي سيدنا আল্লাহ বলেন হাবিব শুনে নাও আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায় দাও আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আমার আল্লাহ বলেন হাবিবরে জানায় দাও নবীরে বলে জানায় দাও আমি আল্লাহ এক আর দ্বিতীয় কেউ আসেনি বলেন কেউ আসেনি পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই আমি কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই ইয়া দ্বারা প্রমাণ হয় রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে নবীজির আব্বার নাম আব্দুল্লাহ আমার নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম ফাতিমা নানার নাম আবজুহরি নানির নাম বাররা বংশ হলো কুরাইশ এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহর কোনো বংশ নাই কোনো ছেলে নাই মেয়ে নাই আমার নবীর দুনিয়ার মধ্যে আগমন করেছে রাসূলুল্লাহর মিলাদ কোনো ব্যক্তি অস্বীকার করলে তার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ তালিব আমরা বুঝতে পারলাম ঈদে মিলাদুন নবী মুসলমান মিল্লাতের 1 নম্বর ঈদ ঠিক কি না এই জন্য 1 নম্বর ঈদের জন্য সুন্নি জনতা পাগল এর মুসলমান ঈদ নবীর ঈদ পালন করে স্বয়ং আল্লাহ নবীর ঈদ পালন করে ফেরেশতারা নবীর ঈদ পালন করে মুমিনেরা নবীর ঈদ পালন করে না বেঈমানেরা জোরে বলেন ঠিক কি না এর নবীরে ভালোবাসে আমার আল্লাহ নবীরে ভালোবাসে আমার ফেরেশতারা নবীরে ভালোবাসে ঈমানদারেরা নবীরে ভালোবাসে মুমিনেরা নবীর সঙ্গে দুশমনি করে ও মুসলমান যারা দুশমনে রাসূল যারা দুশমনে রাসূল এই দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে দুশমনি করে তারা জোরে বলেন ঠিক কি না আমি আপনাদেরকে বইলা যাই বর্তমান জামানা মুসিবতের জামানা বিপদের জামানা কারণ আপনারা শুনলে কষ্ট পাইতে পারেন খাগড়াছড়ি বান্দরবনে গুলাগুলি যেখানে মানুষের লাশ পড়ে থাকে ও মুসলমান দেশের অবস্থা 12টা বাজতে চলছে রাসূলুল্লাহর জুলুসে ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে লাশ পড়ে গেছে এর রাসূলকে ভালোবেসে রাস্তায় নেমেছে অপরাধ কি নবীকে ভালোবেসে আমার রাসূলের ভালোবাসায় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে নবীর আশিকের লাশটা জমিনের মধ্যে ফেলে দিছে ওদের দিলে কোনো দয়া নাই দিলে কোনো মায়া নাই শুধু তাই নয় রে মুসলমান শুনে নাও ও মুসলমান মাজারে যারা বাংলার জমিন ইসলাম আনছে বাংলার জমিনে যারা কালেমার দাওয়াত দিছে বাংলার জমিনে যাদের ওসিলায় তোমরা দাওয়াত পাইলা
যাদের ওসিলায় তোমরা আযান শিখলা, যাদের ওসিলায় গরু কুরবানি করা শিখলা, যাদের ওসিলায় বড় বড় মাদ্রাসা করা শিখলা, সেই সমস্ত মাজারে হামলা শুরু হয়ে গেছে। সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। যেখানে গেলে মুসলিম জাতি নিরাপদ হয়ে যায়, সেখানেও আজকে বর্তমান রক্তাক্ত হয়। ঢাকা বাংলাদেশের একমাত্র জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে রক্তের বন্যা হয়ে যায় রে মুসলমান। এখন বাংলার জমিনে মুসলমান আমাদের যে হানাহানি যে অবস্থা, ইসলাম ধরে যাইতেছে মদিনার দিকে। এখনো সময় আছে, ইমানদার ইমান মজবুত করো, তাড়াতাড়ি করে জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, যুগে যুগে বলতেছিলাম পরীক্ষার কথা, যেটা বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহর নবীদের সঙ্গে কম পরীক্ষা চলে নাই, ওলিদের সঙ্গে কোনো কম পরীক্ষা চলে নাই। মুসলমান কামেল ব্যক্তি যিনি, পরীক্ষা দিবেন তিনি। কারণ মুসলমান এমন একটা জামানা আসবে, হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। সেই মুসিবতের জামানায় আমরা আগমন করেছি রে বাবা। এখন ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পেরে আমরা খুশি না বেজার? যদি বলেন খুশি না বেজার? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসা পর আমার মুসলমান মা আমেনা বলে, দুনিয়ার মানুষ শোনো, এ দুনিয়ার মানুষ শোনো, আমার দরদি বন্ধুরা শোনো। আজকে যারা ইসলামটাকে কলুষিত করতে চায় তাদের পরিচয় আমি দিয়ে যাই, যারা ইসলামটাকে কলুষিত করতে চায় তাদের আমি বংশ পরিচয় জানাইয়া দিয়ে যাই। রাসূলুল্লাহর বাবার নাম কি? রাসূলের আব্বার নাম কি? আব্দুল্লাহ। রাসূলের বাবার নাম কি? মার নাম হলো আমেনা। জোরে জোরে চিল্লায় বলেন, মার নাম কি? আমেনা। দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম হলো ফাতিমা। রাসূলের দাদা বিয়ে করলো 6 খানা আপন বিবির নাম হলো মুসলমান ফাতিমা। রাসূলের নানার নাম হলো ওহাব জরি, নানির নাম হলো বারনা। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এদের মধ্যে 2 জন হলো ইমানদার। এখন দাড়ি টুপি দেখেই ভুলে যাবেন না, থাকলেও থাকতে পারে ধোঁকাবাজির দল। জিত আল্লাহ বলা মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলে তারা বলবেন আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে শুনে নাও, ওই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, মুনাফিক গুলো আছে, এদেরকে চিনায়া দিছে আমার আল্লাহ। আমি চিনাবো না, আল্লাহ চিনাইব। আমার কথা না, আল্লাহর কথা শুনে নেন। এইবার নবীজির চাচার সংখ্যা ছিল এই দুনিয়ার মধ্যে 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। এই 7 জনের বংশধর যারা জীবনেও কোনোদিন মিলাদুন নবী মানবে না, তারা এই 7 জনের বংশধর যারা আমার নবীরে কোনোদিন হাজের নাজের মানবে না, তারা নূরের নবী মানবে না, তারা ওলি আল্লাহ মানবে না, নবী রাসূল মানবে না। কারণ ওই রাসূলুল্লাহর চাচা হইয়া রাসূলের সঙ্গে দুশমনি করেছে গো। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। মুসলমান শুনে নাও, এই 2 জন মাত্র কালেমা পড়েছিল, রাসূলের প্রতি ঈমান আনছিল, মুসলমান হয়েছিল। বাকি 4 জন তারা কালেমা পড়ে নাই, নবীকে মানতে পারে নাই। তারা বলতো নবী আমগার মতো মানুষ, নবী আমাদের মতো, আমাদের ছেলে, আমাদের বাতিজা, মানতে পারে নাই। এখন আমার যুগে কিছু আলেম আছে কয় নবী আমগার মতো মানুষ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা, এটা কি রে?
আওয়াজ আসে না কেন? এটা গেছে নি? সাউন্ড বড়, সাউন্ডটা রেখে। আল্লাহুম্মা সাল্লি দাদু জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুইনা লাও গো, নবী আসে মন্দির থেকে প্রতিমা সরানোর জন্য মান নিয়ে যান। রাসূলুল্লাহ আগমন করলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। এই ধরাধামে যেদিন আসলেন 570 খ্রিস্টাব্দে, ওদিনের কাহিনীটা শোনেন, ওদিনের ঘটনাটা শোনেন। রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, উনি মন্দিরের পাশ মুসলমান কাবা শরীফের দরজা ধরে ধরে কান্ত, আল্লাহ আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান, আল্লাহ কলিজার টুকরা সন্তান হবে গো আল্লাহ। আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ, আমি না গর্ভবতী রে, কাবার মালিক, কাবার মালিক আমার আব্দুল্লাহ রে, তুমি একটা সুপুত্র দান করো আল্লাহ, সুন্দর মতো তুমি দুনিয়ার মধ্যে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানকে আনার তৌফিক দান করো। প্রতিদিন ধরে ধরে কান্ত, কাবা ধরে কান্ত। হঠাৎ আব্দুল মুত্তালিব কাবার ভিতরে যতগুলো মূর্তি ছিল, এই মূর্তির দিকে নজর চলে গেছে। আব্দুল মুত্তালিব দেখে মূর্তিগুলো হঠাৎ অটোমেটিক মাথা নোয়া দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে। আব্দুল মুত্তালিব মাথা নোয়া দিছে রে। টাকা দেখে আব্দুল মুত্তালিব কয়, মূর্তি প্রতিদিন আমি আসি, কাবার মধ্যে আসি, কাবার মালিকের সন্ধানে, আজকে দেখি রে মূর্তি, কোনদিন তো দেখি নাই তোদের মাথা নত হতে, কোনদিন তো দেখি নাই সিজদায় লুটায়া পড়ছি, আজকে কেন তোরা সিজদার মধ্যে মাথা লুটায়া পড়ি? মূর্তির জবান খুলে গেছে। মূর্তি, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, তুমি খবর জানো না, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্যে, আমাকে দূরে সুরে ফেলানোর জন্যে, কাবা থেকে সুরে ফেলানোর জন্যে এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরা তুমি আগমন করেছে। জোরে বলেন মারহাবা। তুমি কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি, সাল্লাল্লাহু নবী, কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, তরানোওয়ালা নবী, বাঁচানোওয়ালা নবী, কামলি। মূর্তিগুলো ডাকতে বলে, মূর্তি চিনছে, মাটির পুতুলে বলে, এ আব্দুল মুত্তালিব তুমি জানো না, আমাকে এইখান থেকে সরানোর জন্য, বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন চলে এসেছে। সেই নবীর অনুসরণ করে যারা, তারা মূর্তি পাহারা দিতে চায়, তার মানে তারা আবু জেহেলের দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? নবী কামলিওয়ালা নবী, তরানোওয়ালা নবী, তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি, সাল্লাল্লাহু নবী, কামলিওয়ালা নবী, তরানোওয়ালা নবী,
তোমার গুণগান গায়, তোমার গুণগান গায় স্বয়ং আল্লাহ তাআলা। হায় হায় তোমার প্রশংসা করে আল্লাহ তাআলা। নবী তরনওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী মদিনাওয়ালা, নবী কাম, একটু জোরে বলেন না, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী কামলি। তোমার তুলনা তুমি হাবিবি, তোমার তুলনা তুমি সাল্লাল্লাহু, হায় হায় তোমার তুলনা তুমি সাল্লাল্লাহু, নবী কামলিওয়ালা, নবী মদিনাওয়ালা, নবী। অসংখ্য ফেরেশতা গায়, অসংখ্য ফেরেশতা করে গুণগান আপনার। নবী তরানোওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কাম। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাকে রে, কাবা কাবা শরীফ নুয়ে গেছে আব্দুল্লাহর বাড়ির দিকে, জোরে বলা যাবে না মারহাবা। দলিল নিবেন নি? দলিল হলো আল্লাহ বলে আলম তারা, আপনি কি দেখেন নাই? ওরে আব্রাহা বাদশা যখন কাবা শরীফ ভাঙ্গার জন্য এসেছিল, একটা কাবার ইট খসাইতে পারে নাই, একটা কাবার একটা দেওয়ালের একটা পাট্টে একটা পাথরও খসাতে পারে নাই। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসার পর, নবীজি আসার 26 দিন আগে আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙ্গার ষড়যন্ত্র করেছিল। কয়দিন আগে? নবীজির আসার 26 দিন আগে। নবীজি তখন আসে নাই শরিয়াতে। আলেমরা ভালো করে জেনে নাও, রাসূলুল্লাহ তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই। 26 দিন, নবীজি আসার 26 দিন আগে আব্রাহা বাদশা আসলো কাবা শরীফ দুলির সাত মিশায় দেওয়ার জন্য। আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন না? আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, কাবার আগে আমার নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কাবার আগে আমার নবী, এই ধরাধামের সৃষ্টির জগতে আমার নবী। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কাবা রে কাবা, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো মুসলমানের রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম, শরিয়াতের কিবলা চিনে আলেম উলামা। দুজানের কিবলা চিনতে পারো নাই? দুজানের কিবলা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। কাবার জবান খুলে গেছে, কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার মর্যাদা, আমার দাম যার জন্য বাড়ছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আনন্দের কথা, মজা লাগছে ভাই, তাকবীর দিছে, আনন্দ আনন্দ লাগছে এই জন্য। আরে কাবা চিনলা, কাবার কাবা আমার নবী। কাবাই বলতেছে আব্দুল মুত্তালিব তুমি কি জানো না? আরে আমার দাম বাড়ছে কিসের জন্য? আমার শান বাড়ছে কিসের জন্য? আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীরে যারা চিনল না, এই নবীর শানকে যারা ছোট করে, এই নবীর মানকে যারা ছোট করে, এই নবীকে যারা আঘাত দেয়, এখনো কেবলা চেনে নাই। শরিয়াতের কেবলা কাবা,
মুনাজাতের কিবলা আরশে আজিম, দু জাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। রাবিয়া বসরি কাবারে জিগাইতেছে, কাবা কাবা, আমি তোর কাছে জানতে চাই, আমার কিবলা তো তুমি, তোমার কি কোনো কিবলা আছে? রাবিয়ার কথা শুনেন, মা রাবিয়ার কথা শুনেন। রাবিয়া জিগাইতেছে, মাই কাবা, এ কাবা, আমি তোর কাছে জানতে চাই, আমার তো একটা কিবলা আছে, শর্ত তুমি, তুমি আমার কিবলা, তোমারে সিজদা করি, তোমার দিকে রুজু হই, বিশ্বের যে প্রান্তে আছে সবাই কাবার দিকে সিজদা করি, ঠিক কিনা? এখন রাবিয়া বসে জিজ্ঞেসে, কাবারে তোর কোনো কাবা আছে, কিবলা আছে? কাবা বলতেছে, রাবিয়া রে, আমারও একটা কিবলা আছে, সেই কিবলাটা হলো যার জন্য আমি কাবার দাম, আমি আমার কাবার মর্যাদা বাড়ছে। রাবিয়া, আমি কাবার কাবা, আমার দিক, আমারও একটা কিবলা আছে, সেই কিবলাটা হলো রাহমাতাল লিল আলামিন। আরে কিবলাও বলতেছে, কাবাও বলতেছে যে আমার এত দাম বাড়ছে, আমার দিক মানুষ রুজু হয়, আমার একটা দিক আছে, সেই দিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? তাহলে সেই নবীর কত দাম, সেই নবীর কত দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের কত দাম, কত ইজ্জত। আর এই পৃথিবীর মধ্যে আসিয়া মা সুফিয়া বলেন, আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করল, আমার নবী সাধারণ কোন মানুষের মতো আসেন নাই, নবীর খাতনাতে সুন্নাত নিয়ে আসছেন। নবীর নাভি কাটা অবস্থায়, নবীর মাথার চুলগুলি ইসরানো, চোখের মধ্যে সুরমা দেওয়া। আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিন যখন জগতের মধ্যে আসলো, আমি দেখেছি ছোট মাসুম বাচ্চা, উনি উবুর হয়ে সিজদার মধ্যে পড়ে গেছে, ওনার জবান থেকে একটা আওয়াজ আসিয়া, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুফিয়া বলে, দুনিয়ার মানুষের আরে শিশু মুহাম্মদ এই জগতের মধ্যে সেই সর্বপ্রথম কেঁদেছি, আর রব্বি হাবলি উম্মতি। আমি সুফিয়া কোলের মধ্যে নিছি, আমি সুফিয়া দেখেছি, আমার মন বলে আকাশের ওই তারকারাজি গুলো ছুটে, আকাশের চাঁদ গুলো ছুটে আমার কোলের মধ্যে আগমন করেছে। আমি যখন আমার হুজুরের মুখের দিকে তাকায় আছি, আমার মন বলেছিল আকাশের এক একটা নক্ষত্র গুলো, আকাশের তারকারাজি আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে, আমার আমিনার ঘরের মধ্যে যেন হাজির হয়ে গেছে। এত সুন্দর মানুষ, এত নূরের মানুষ আগে পরে আমি কোনোদিন দেখি নাই। এমন নূরের মানুষটাকে দেখে আমি সুফিয়ার জীবনের সব দুঃখ দূর হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলে না। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, আর নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। এখন আপনাদের ধারণা নবী দুনিয়ার মধ্যে আমাদের দেশের অনেক আলেম কয় নবী আমগার মতো মানুষ, ঠিক কি না? নবী কি কয়? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ভালো করে জেনে নেন, একটু দিলের কান্ডা লাগান শোনেন। এখন মুসলমান নবী কি কয়? নবী কয় আমার জিন্দেগিটা আমার উম্মতের জন্য, কেন আমাকে আল্লাহ পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। এখন নবীও বিয়ে করছে, নবীও সংসার জীবন করছে, নবীও মুসলমান রাষ্ট্রীয় চলেছে, রাষ্ট্রীয় পরিচালনা করছেন।
আমার নবী মেসর হইছে, আমার নবী খানা খাইছে, আমার নবী ঘুমাইছে। এখন আমার দেশের মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। শুনে নাও, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, গুনাহ মার্কা মানুষ আমরা। যদি এটাই মনে করেন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে যাই। রাসূলুল্লাহ ও মুসলমান হঠাৎ একদিন একটা জরুরাত কাজে হঠাৎ করে পায়খানায় চাপ দিলেন। ও মুসলমান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জান কি করলেন শুনে নেন বাবা। রাসূলুল্লাহ যখন পায়খানা করে ফিরলেন, তখন যা বলতেছে আমি রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন। রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন, কোথাও পায় না। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। জমিন বলে আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঝরে ঘাম ঝরে যিনি মুমিনদের মা, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আমরা জমিন সহ্য করতে পারি না, আমাদের একটু জবান খোলা দেন। সঙ্গে সঙ্গে জমিনের জবান খুলে গেছে। জমিন ডাকতে বলে আম্মা জান, আপনি কি খোঁজেন গো আম্মা জান? বলে এই মাত্র আমার রাসূলুল্লাহ পায়খানা করে গেল, আগে বলো আমার রাসূলের পায়খানা মোবারক কোথায় গেল? ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা শোন, বালা কইরা শোন, বাবারা আমার, আলেম উলামা যারা আছেন শোনেন, যুবক বন্ধুরা শোনো। এবার জমিন বলে আম্মা জান, আপনি কি জানেন না, যেদিন থেকে আমার আল্লাহ তাআলা আমার জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছে আমার রাসূল কখন প্রস্রাব করবে, আমার রাসূল কখন পায়খানা করবে। যখন রাসূলুল্লাহ প্রস্রাব পায়খানা করে, আমরা জমিন হা করে খেয়ে ফেলি। আমরা যেমন রাসূলুল্লাহ যখন পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এমন কোন কুতুব নাই, এমন কোন আলেম নাই যার পায়খানা করলে কুত্তায় খাইতে চায় না। কুত্তায় শুকে শুকে দেখে চলবে কি চলবে না, হারাম কি হালাল। এর মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বাটপাড়ার দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে নাম করা বক্তাগুলো, এত নাম করা বক্তাগুলো, ওরা পায়খানা করলে তোর পায়খানা কুত্তায় খায় না, কুত্তায় শুয়ে শুয়ে দেয় চলবে কি চলবে না। রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না, আর আমার আপনার মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এখন আপনি যদি বলেন নবী আমগার মতো মানুষ, নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, শরিয়াত জিন্দেগির জন্য। কেমনে সংসার করবি, কেমনে রাষ্ট্র পরিচালনা করবি, কেমনে বিয়ে শাদী করবি, কেমনে মুসলমান ব্যবসা বাণিজ্য করবি, কেমনে কৃষি খাত করবি, কেমনে লেখাপড়া করবি, সবগুলো তালিম দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে আমার উম্মতের কল্যাণ হইয়া। আমার নবী কয় উম্মতিরা আমার হায়াতের জিন্দেগি, এই জন্য আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার উম্মতিরা ধন্য, আমার উম্মতিরা ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইজাত তো উঠে গেছে সব মানুষ, নবীর ইশকের ওয়াজ চলতেছে। আরে সারা রাত ধরে নফল বন্দেগি করবি, নামাজ পড়বি, কাজ হইব না, কবুল হইব কেউ জানি না। রাসূলুল্লাহর দিনের ওয়াজ শোন বাবা, কাজে লাগে, উঠাউঠি করে লাভ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলে আবার কিছু লোক কয় নবী মারা গেছে, নবী মরে গেছে, আমরা মরা নবীর উম্মত নয়। ঠিক কিনা? জেতা নবীর উম্মত। ওই যে একটু আগে বলেছিলাম তিনটা, একটা হলো হায়াতুন নবী, নবীর 63 বছরের জিন্দেগি, একটা হলো সিরাতুন নবী, নবীর আখলাক চরিত্র কেমন এই বিষয় নিয়ে আলোচনা, আর একটা হলো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। কিন্তু আমার দেশে আমরা সুন্নিরা পালন করি, আমরা সুন্নিরা যারা পালন করি কি মিলাদুন নবী, আগে নবীর মিলাদ যা, কারণ কোরআন মানার আগে নবী মানতে হবে, হাদিস মানার আগে নবী মানতে হবে, জিন্দেগি মানার আগে নবী মানতে হবে। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো
আমল, একটার নাম হলো মুসলমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এ মুসলমান শুনে নাও, তদ্রূপ একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম আমল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপনার আমার ঈমান। যদি না থাকে আমল দে হবে লাভ কি? বডি আছে, রূহ নাই, বডির কোনো দাম নাই। যতই তাহাজ্জুদের নামাজ পড়ো, যতই তুমি মুসলমান কোরআন খতম করো, যতই তুমি রোজা রাখো, নবী তোমার মধ্যে নাই, তোমার জিন্দেগিটাই বরবাদ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। রূহবিহীন বডির মূল্য নাই। রূহবিহীন কিসের মূল্য নাই? বডির মূল্য নেই। এই বডিটা ভালো আছে দেখতে শুনতে, রূহটা নাই, বডির কোনো দাম আছে? সকালবেলা আসবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। মরহুমের জানাজা, রুহুল আমিন আর কইব না। রুহুল আমিনের লাশ জানাজা হইব এই কথা কয় না, কয় মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হইবে। নামটা পর্যন্ত বাদ পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার ক্ষমতা এইটা, হাত পা সব ঠিক আছে, আবার দেখা যায় হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার দাম আছে। কথা কয় না কেন? আপনাদের অনেক আছে না 6 মাস, 1 বছর, 2 বছর ঘরে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে আছে না বাবা? আপনারা কি তারা বিদায় করেছেন? বিদায় যতক্ষণ পর্যন্ত রুহুটা থাকবে, বাতাসটা, কেউ তারে বিদায় করবে না। এক পাশে পছন্দ ধরছে, এই পাশটা ওই পাশে থুয়ে দেয়। যদিও যত্ন কম করে অনেকের, কিন্তু এই লোকটার বিদায় করে দেয় না। আর যখন যত সুন্দর দেখতে শুনতে বালা হোক, বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার যাই হোক না কেন, শুধু বাতাসটা বাইর হয়ে গেছে, আর কেউ রাখার পক্ষে না, সবাই বিদায়ের জন্য। যেটা বলেন ঠিক কিনা? এই হলো আপনার আমার জিন্দেগি। তাহলে সমস্ত আমল তো, নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক থাকবে যখন আপনার ঈমানটা ঠিক থাকবে, যখন আপনার ভিতরে নবী থাকবে, আপনার জিন্দেগির মধ্যে নবী থাকবে। নবী নাই, তোমার জিন্দেগি, নামাজ, রোজা সব বরবাদ। আর এগুলোর হাকিকতটা যদি তুমি আল্লাহর দরবারে পাইতে চাও, আগে আমার নবীকে হাজির করো। নবী হলো ঈমান, সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? কষ্ট পাচ্ছেন? তাহলে ঈমান দরকার আগে না? কথা কয় না কেন? এই জন্য সুন্নির আগে ঈমানের জন্য পাগল, সুন্নিরা নবীর জন্য পাগল। আমার নবী বলেন, উম্মতিরা রে আমি বিদায় হয়ে গেলাম। কিছু মুনাফিকেরা বলে নবী মারা গেছে, মরা নবী মানতে পারেন। আমরা কই জেতা নবী, ওরা কয় মরা নবী। নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আমার কথা না রাসূলুল্লাহর কথা শুনে নে। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, বিদায় হয়ে গেলাম। ও বড় মুরব্বী ইকরাম, আমার বাবারা শোনো, বাজানেরা শোনো, আলেম ওলামারা শোনো। নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাত দিবসটাও, আমার ওফাত উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী তাদের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আমি প্রায় আলোচনার মধ্যে বলি, মামা অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার আপনার নবী।
সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। তবে একটু কষ্ট সুন্নিদের জন্য, এটা দুর্নাম। সুন্নি অনেকে বলে সুন্নিরা নবী নবী বলে পাগল হয়, কিন্তু নামাজ পড়ে না। এটা বিশাল কলঙ্ক। আমার কথা, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে নামাজে বাঁচায়। নামাজ সমস্ত নামাজ যে ব্যক্তি পড়ে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, মুসলমান চিনার উপায় হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, নামাজ কাফেররা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে। সুতরাং আপনারা একটা দুর্নাম আছে, অনেকেই বলে যে সুন্নিরা নামাজ পড়ে না। এরা কিন্তু খুব কলঙ্ক, খুব দুঃখজনক। যে এরা নবী মানে ঠিক আছে, নবী ভালোবাসে নবীকে, কিন্তু নামাজ পড়ে না। এটা দুঃখজনক না বাবা? আপনি যারে ভালোবাসেন সেই নবীজি কিন্তু নামাজের অনেক তাগিদ দিছে, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ সর্বশেষ নবীজি শেষ সময়ও নামাজের জন্য এমন তাগিদ দিছে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে। রাসূলুল্লাহ সালাতের কথা বললেন, নামাজের কথা বললেন। নবীজি বললেন আমি অসুস্থ, হুশ হইলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, তোমার বাবাকে বলেছি নামাজটা পড়াইতে, আসরের নামাজটা পড়াই দিবেন।